কোরআন শরীফের পারা নাম্বার 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 68 বাদিকের পৃষ্ঠার তিনটে লাইনের পরে আল্লাহ পাক শুনাচ্ছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বিশ্ব যখন মাথা লাগাবে মদ্যপান তারা করবে না, আর গোটা রাস্তায় একা চলবে, কাউকে যেতে দেবে না। কোরআন দিচ্ছে ঘোষণা ওয়াতারা নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। তারা মনে হবে মাতালের মতো চলেছে, মদ্যপায়ী তারা হবে না। হাসুরের এমন ঘটনা, মাতাল হয়ে ঘুরবে মানুষ, কাউকে চিনতে পারবে না। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে রেখে দে। ওই দিন আমি ডেকে বলবো বান্দা চিন্তা করিস না, তোর চিন্তার কোনো দরকার না, তোর ভয়ের কোনো কারণ না। আমি যখন সঙ্গে আছি বিপদ তোদের হবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ তারা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুটো কাজ, একটা কোরআন বিশ্বাস করে নেবে, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে দেখা দেবে। কি হয়ে যেতে হবে? জোরে বলে মুসলমান হয়ে যেতে হবে। বলেছিলাম আপনি এসেছেন, যা হয়ে যেতে হবে তাই হয়ে। আল্লাহ শোনাচ্ছে মুসলমানের ছেলে তো বানিয়ে দিলাম, আর মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিলাম। আসার সময় মুসলমান হয়ে আসিস, বেঁচে যাবে। মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন যাবে ইনশাআল্লাহ। তো এখান থেকে মুসলমানের খাতায় থাকবো, তবে তো যাবো ইনশাআল্লাহ, নাকি বলেন? তবলিগওয়ালা আর হিজবুল্লাহওয়ালা, কুরকুরাওয়ালা, আর কি বলে আপনার ওই লাম্বা টুপি গোল টুপিওয়ালা, ওয়ালা ওয়ালা ধলাওয়ালা, সব ফেলো ভোলা হয়ে যাও কি আল্লাহওয়ালা, মুসলমান হয়ে চলে যাও। সব মন থাকবে ইনশাআল্লাহ, মুসলমান হবে ইনশাআল্লাহ। জোরে বল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মুমিন হওয়ার, মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেন যারা আমাকে বিশ্বাস করেছে, আমার কোরআন যারা বিশ্বাস করেছে, ওরা মুমিন, ওরা মুমিন। তাহলে আমি বলি মুমিন, ও বলে মুমিন, সে বলে মুমিন। ছাড়ো, আল্লাহ মুমিন বলেছে কিনা দেখো। বলে আল্লাহ তুমি যাদের মুমিন বলেছো তাদের নমুনা বলো। তো কোরআন শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ শোনাচ্ছি মুমিন তারা, আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াল্লাযীনা আমানু, আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা, আর আমি ডাকলে এক কথাতেই সাড়া দেবে তারা। ঈমানদার হলো তারা, আমার কথা শুনে এক কথায় সাড়া দেবে যারা। চাষওয়ালার চাষ যাবে, মিলওয়ালার মিল বন্ধ হবে, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির দরজাতে তালা হবে, অফিসওয়ালা অফিস বন্ধ করবে, দোকানওয়ালা দোকান ছেড়ে দেবে, খামারওয়ালা খামার ছাড়বে, সব আদালত বন্ধ হবে। আল্লাহর আদালত যখন খোলা হবে তখন সব আদালত বন্ধ হবে। আমার মুমিন হলো তারা, আমি ডাকলে সব ছেড়ে উঠে আসে যারা। ও বাবজি, আরি বাড়ির বাড়ির বন্ধুরা, আমরা কারা? ঘুম ছেড়ে উঠতে পারি কি পারি না? চাষ ছেড়ে উঠতে পারি কি পারি না? ব্যবসা বাণিজ্য ছেড়ে উঠতে পারি না। আল্লাহকে বলি পরে দেখা করবো, এখন ভিড় আছে যেতে পারবো। কি
আল্লাহ বললে আমার মুমিনের প্রথম নমুনা আমি ডাকবো আর ও সারা দিনে কারো কথা শুনবে না। সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে। ফকির যখন আসবে কাউকে নৈরাশ করবে না, যে হাত বাড়াবে তার ক্ষমতা অনুযায়ী 200 না দিতে পারলে 20 টাকাও দেবে, 10 টাকাও দেবে। আর যদি কিচ্ছু দিতে না পারে তো কোরআন হচ্ছে কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ওয়া তাতবাউহা দেওয়ার ক্ষমতা যদি না থাকে হেসে কথা বলবে, ভালোবাসা দিয়ে পাশে বসাবে, এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে বলবে এসেছিলেন বড় আশা করে কিন্তু আমি পারলাম না, মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন। এই মুমিনদের বদলা কি? লাহুম মাগফিরাতুন, তাদের চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে হায়াতে মউতে যত ভুল হয়েছে আমি আল্লাহ ওটা এমনিতেই ক্ষমা করে দেব। তোমাকে হায়াত করে মৌলবীদের ধ্যান করতে হবে না, তোমাকে জানতে জানতে মৌলবীদের চাহনা দিয়ে পাস করতে হবে না। আল্লাহ বলে ওটা আমি এমনিতেই মাফ করে দেব। ওয়ারিজকুন কারীম, আর যতদিন বাঁচবে পৃথিবীতে আমি আল্লাহ তাদের জন্য সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। বলে আল্লাহ এরা? বললে হ্যাঁ। বলে মুসলমান? বললে হ্যাঁ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনি তারা কোরআন বিশ্বাস করবে। আয় আলী বাড়ির বন্ধুরা, আল্লাহর কোরআন বিশ্বাস? হ্যাঁ না বলে বিশ্বাস ইনশাআল্লাহ, বিশ্বাস ইনশাআল্লাহ। তো কোরআন আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বন্ধু মনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই বান্দা তোমাদের জন্য ঘোষণা, ঘরে ঢোকার আগে সালাম দিও, সালাম না দিয়ে যেন ঢুকবে না। কি যে বিশ্বাস, বিশ্বাস। আজ থেকে সালাম দেবো ইনশাআল্লাহ, ভেবে বলে দেবো দেবো। এই কথা যেদিন আল্লাহ নবী বলেছেন সাহাবীরা বিনা সালামে কেউ বাড়ি ঢুকতেন না। আর আমাদের তো 40 বছর পেরিয়ে গেছে, একদিনও সালাম দিলাম না। আজকে গিয়ে সালাম দিলে ঘরের দরজা খুলবেও না, বলবে আমাদের ও বাড়ি নেই, তুমি যাও। বলছে আসসালামু আলাইকুম। বলছে বললাম তো আমাদের লোকটা জলসা শুনতে গেছে, তুমি বাড়ি যাও। তুমি সালাম দিলে তোমাকে চিনতেই পারবে। কি চিনতে পারবে? কারণ তুমি তো সালাম দেওয়া প্র্যাকটিস করো নাই। আর যদি ভুল করে দিনের বেলা গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির বউরা বলবে মাথা খারাপ হয়েছে, বউ ঠিক আছে, জ্ঞানগম্য কিচ্ছু নেই, সালাম আলাইকুম। আপনাকে সালাম ঘুরিয়ে দেবে, কারণ আপনি তো সালাম দেওয়ার প্র্যাকটিসই করেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যখন কোরআন শুনেছে এক কথায় মেনে নিয়েছে, সালাম ছাড়া ঢুকতেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ হয়েছে, সাহাবীরা বসে আছে, বললেন চলুন যুদ্ধের জন্য যেতে হবে। আল্লাহর হুকুমে নবীর তরিকায় যুদ্ধের জন্য তৈরি হও। যে যেখানে বসেছিল ওখান থেকে দাঁড়িয়ে বললেন লাব্বাইক, আমরা সবাই তৈরি, আমরা সবাই তৈরি, এক কথায় তৈরি। আল্লাহর নবী বললেন ঠিক আছে বসো। আজকে যুদ্ধের কমান্ডার যায়েদ বিন হারিসা, তারপরে জাফর বিন আবু তালেব, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, তারপরে তোমরা যাকে মনে করবে সে হবে। যাও বাড়িতে অনুমতি নিয়ে এসো। যায়েদ বিন হারিসা দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার মতো। আপনার সংসারে রান্না হলে খাই, আর না হলে পানি খেয়ে শুয়ে যাই। আম্মা জান আয়েশা আমার মা, পর্দাতে উনি আছেন, সব শুনছেন। আমি মায়ের কাছে অনুমতি চাইছি, মা যুদ্ধে যাচ্ছে, বিদায়। জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন,
দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিবি শোনাচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছো বিবি? তো বললে একটু নাস্তা করছিলাম, অপেক্ষা করে। বলে বিবি আল্লাহ রাসূলের মজলিস থেকে আসছি, একটা খুব রোমাঞ্চক ঘটনা, মজার ঘটনা শুনে এসেছি, তোমাকে শোনাবো। তো বিবি বলছে স্বামী একটু অপেক্ষা করো, আমি নাস্তা করে আমি নিজে হাতে তুলে তোমাকে খাওয়াবো, তুমি খাবে আর বলবে, আমি তোমাকে খাওয়াবো আর শুনবো, খাওয়াও হবে গল্প শোনাও হবে। নবী সাহাবী বললেন বিবি একটু পরে তুমি খাওয়াবে, আমি খাবো, আমি বলবো তুমি শুনবে, সব হবে, কিন্তু গল্পের আসল মজাটাই চলে যাবে। গল্পের আসল মজাটা যদি বলে চলে যাবে। তো বিবি বলছে তবে নাস্তা থাক, আপনি শোনা। যেমন স্বামী তেমন বিবি। আমাদের বউরা বলে বলতো তোমার আর একটু তস, এমন ধমক দেবে মনে হবে যেন বড় দাদি বলছে, চুপ করে বস। সাহাবী বললেন তুমি বললেন শোনা। তো শোনাচ্ছে বিবি আমি যুদ্ধে যাব বলে আল্লাহ নবীর কাছে যুদ্ধের খাতায় নাম লিখিয়েছি। বিবি উঠে বললেন আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি, এটা আমি খুব খুশি। বলে বিবি আর একটা কথা বলা হয় নাই। বলে কি? বলে আজকে যুদ্ধে আমি কমান্ডার হব। বলে সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জান হয়ে গেল, আমি কমান্ডারের বিবি হব। বাহ! আমাদের বউ বলে কি বলতো, মরার পাগনা উঠেছে, মরণের পাগনা উঠেছে, চুপ করে ঘরে বসো, মূল চাপে সে ডাকলে বলবো বাড়িতে নাই। ছেলেদের যদি ডাকে তো বলবো, গিয়ে বলবি আমার বাপ বাড়িতে নাই, আমার বাপ বলেছে বাপ বাড়িতে নাই। কি জিনিস নিয়ে ঘর করছি আমরা। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী সাহাবীকে কমান্ডার হবে শুনে বিবি খুশি। খুশিতে কি করতে হবে? তো বিবি বললেন স্বামী একটু আমি দোয়া করি, আপনি আমিন বলেন। আমি একটু দোয়া করি, আপনি কি আমিন বলেন। আমাদের বউরা দোয়া করতে জানে, কি মেশিন এনে রেখেছি ঘরে, আহা ও মেশিন আর কাউকে দেখা। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছেন, হ্যাঁ ভাই, বিবি দোয়া শুনে। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছে, জাফর বিন আবু তালেব হাত তুলেছে। তো বিবি দোয়া করছে পরওয়ারদিগারে আলম, আমার হৃদয় সিংহাসনে যাকে সম্রাট বানিয়েছে, যাকে বুকে নিয়ে জন্ম দেওয়া পিতার গর্ভধারী মা ভুলে গেছে, যার মুখ দেখে পিতা মাতা ভুলে গেছে, যার ভালোবাসায় সমস্ত ভালোবাসার বন্ধু বান্ধব ভুলে গেছে, যার ঘরে এসে পিতার দেশের সব ঘর ভুলে গেছে, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যে খেলে আমি খাই, যাকে খাইয়ে আমি খাই, যে না খেলে আমি খাই না, এইরকম আমার সঙ্গীকে তুমি নির্বাচন করে দিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ ওই হৃদয় সিংহাসনের সম্রাটটাকে আপনার হাবিবের কথা মতো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। বীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কেটে কচু কাটা করবে, ইসলামী পতাকা যখন উড়িয়ে দেবে, ইসলামের বিজয়ী পতাকা যখন উড়িয়ে দেবে, গোটা শরীরটা তীর আর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হবে। রক্তাক্ত শরীরে ঘোড়ায় চেপে যখন বাড়ি ফিরবে, ভালোবাসার কোলে ওকে নামাবো, আদর করে আঁচল দিয়ে দেহে রক্ত মুছাবো, আর জৈতুনের তেল গরম করে ফাটা জায়গাগুলো প্রলেপ দিয়ে ওকে সুস্থ করে আবার তোমার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে টেনে বার করে নিয়ে বিবির হাতের উপরে আস্তে করে রেখে নিচেতে চেপে নামিয়ে দিয়ে বললেন, ওরে পাগলি, এই দোয়াটা করিস না, তোর এই উল্টো দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি শোনাচ্ছে স্বামী গো, পালাতে বললাম না,
কাপুরুষ হতে বললাম না, লুকাতে বললাম না, মুহাব্বতে চলে আড়াল করবো না, তবে কেন কবুল হবে না? বললেন বিবি রে, আজকে যুদ্ধের কমান্ডার হলো তিনজন, আমি তাদের মধ্যমণি শাহাদাতটা ফাইনাল জানি, জীবনে তোর কোলে কোনদিন ফিরে আসবো না। তাই চরমের মতো বিদায় নিতে এসেছি রে বিবি, চরমের মতো বিদায় নিতে এসেছি, আর কোনদিন দেখা হবে না। দুটো মাসুম বাচ্চা রেখে যাচ্ছি, এদেরকে মানুষ করিস, এদেরকে বাপের মতো মুজাহিদ বানাস, যখন রাস্তার উপরে রেখে অমানুষ বানাস না। এই আমানত তোর কাছে রেখে যাচ্ছি, আমানতের খেয়ানত করবি না। জাফর বিন আবু তালেব এতটুকু বলে পা তুলেছে, বিবি টুকরে কেঁদে বলে স্বামী, চরমের মতো চেহারা তার একবার দেখে নি আমি, আর কোনদিন দেখা হবে না। কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করে। জাফর বলে, বিবি শুনে রেখে দে, আমার সঙ্গের সাথে যদি হতে চাস পর্দার ওই পারে থাকি, পর্দার বাইরে যেন বেরুস না। জান্নাতে স্বামীর সাথী হতে গেলে পর্দার ভিতরে থাক, বাইরে আসিস না। আর আমাদের বউদের তো পর্দার ভেতরেই রাখে, তাই না বলেন? বিয়ের দিনে পুতুলের মতো সাজিয়ে পাড়ার যত এড়ে গরু আছে ডেকে নিয়ে আসে, দেখবি আয় কি মেশিন এনেছি, দেখবি আয়। এই যে কত নম্বরের হিজড়ের খাতায় নাম দিতে হবে, হিজড়েরা বলে আল্লাহ, ওই রকম ভুল আমরা করি না। ছি 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 ছি। আবার এটাকে কি বলে? সেলিব্রিটি, হাই এডুকেশন। ছি ছি ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সতী মানুষের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বিবিকে শোনাচ্ছে, বিবি পর্দার ওই পারে থাকো, এ পারে আসবে না। বিবি পর্দার ভিতরে বসে টুক করে কাঁদছে। দুটো কচি কচি বাচ্চা ঘরের ভিতর থেকে চিল চেঁচিয়ে ফাঁকে বার হয়ে বলছে, আব্বা, আব্বা গো, একবার দাঁড়ান আব্বা। বলছে কি? বলছে আব্বা, আর কোনোদিন ঈদে আমাদেরকে ঈদগাহে নিয়ে যাবে না? আমরা জীবনে কোনোদিন আর বাপের হাত ধরে ঈদগাহ পর্যন্ত যেতে পারবো না। আমাদের সুখে দুঃখে আর বিপদের সময় ছুটে গিয়ে আব্বা বলে কারো কাছে দাঁড়াবার সুযোগটা পাবো না। তাই জন্মের মধ্যে একবার তোমার কোলে চেপে দুই গালে দুই ভাই একটা করে চুমু খাবো, তোমাকে বিদায় দেবো। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বেটা রে, যদি আমার কোলে চাপা সপ্তাহে ফিরে যাও, ফিরে যা, মার কাছে থাকিস, মায়ের অবাধ্য হোস না। আমি জাফর কথা দিচ্ছি রে, আমি জাফর কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমি অপেক্ষা করে বসে থাকবো। তোরা দুই ভাই যেদিন আমার দুই বাহুতে চাপবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের দরজাটা ক্রস করব না, পার হবো না। ওই মুসলমানের জামা, কোরআনের উপরে বিশ্বাস আছে? এখনো তো আজান দিলে লেপ গায়ে তুলে, এখনো তো আজান হলে বিছানা ছেড়ে উঠতেই পারি না। আল্লাহর উপরে বিশ্বাস আছে? মনে হয় আজ ফজরের আজান হয়েছে, আর ফজর কোনোদিন হবে না। এই এসার আজান শুনেছি, আর কোনোদিন হয়তো ফজরের আজান শুনতে পাবো না, এটা মনে করে বিছানায় কোনোদিন যাওয়া হয়? বন্ধুরে, আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে কোনো ভয় নেই যারা কোরআন বিশ্বাস করেছে। কি গো বাবাজি, কোরআনের উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? কোরআন সত্যি বাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মনে হয় 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার হুকুম পালনের পরে, আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে তোর বসার জায়গাটা যেন বাপের কাছে হয়। কার কাছে? জোরে বলেন, আমরা কার কাছে বসি? হ্যাঁ, বাপের কাছে বসি, বসি বাপের কাছে, বসতে মন যায়।
কারণ আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলকে এই শিক্ষা দেয় জাল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলায়। এই শিক্ষা তোমার কলেজে হয়? তোমার কলেজ তোমাকে শেখায়? হ্যাঁ, নাজরুল ওয়ালিদি ইবাদাতুন, একবার বাপের মুখের দিকে তাকানো ইবাদত, আর মুহাব্বতে বাপের মুখের দিকে একবার তাকালে হজের নেকি তোমার আমলনামায় হবে। এটা তুমি জানো? এই শিক্ষা তুমি তো শেখো নাই। আয় বাবাজিরা, আজ আপনি আমি শিখেছি কি বলে, ছেলে ডাক্তার হলে আমার কি লাভ, মাস্টার হলে আমার কি লাভ, ব্যারিস্টার হলে আমার কি লাভ, প্রফেসর হলে আমার কি লাভ, ইঞ্জিনিয়ার হলে আমার কি লাভ, বড় একজন লেকচারার হলে আমার কি লাভ, ভালো কন্ট্রাক্টর হলে কি লাভ, পাড়ার ডিলার হলে কি লাভ। এটা আমরা শিখেছি, জানি না? জানি জানি জোরে বলে জানি। কিন্তু আমার ছেলে মুসলমান হলে আমার কি লাভ জানি? জানি জানি না। তাই আমার ছেলেকে হাই এডুকেশন বানার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করি, কোনো কষ্ট হয় না, বরং গর্ব করি। আর মানুষকে বলি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পাঠিয়েছি, আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, মানুষ করছি। কি বাবা বলে না বলে? কি বাবা কথা বলে বলে না? ছেলেকে মানুষ করতে পাঠাচ্ছে। সত্য বলে, যে ছেলেকে লেখাপড়া শিখে বড় এডুকেটেড করলেন, বড় ইঞ্জিনিয়ার করলেন, বড় ব্যারিস্টার প্রফেসর করলেন, হাই কোয়ালিফিকেশন দিলেন, দামি চাকরি পেল, সরকার ফ্ল্যাট দিল, আর বাজারে কিছু শুকুন ছিল, তারা কায়দা বুঝে তোমার ছেলেকে ছো মেরে তার মেয়েটা তার হাতে তুলে দিল, আর তোমাকে চুপ করে তাসের পাতার মতো বসে থাকতে হলো। ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে এলো। মানুষ করেছ, মানুষ করেছ। তারপরে বিবিটা ওই যে টপ করা বিবিটা সরকারি ফ্ল্যাটে চলে গেল, ছেলেও পিছনে পিছনে লাইন নিল, আর মার বাপ ভাগাড়ে বসে কাতলা মাছের মতো খালি খাবি খাচ্ছিল। ছেলে মানুষ করেছ? কথা বুঝো, ছেলে মানুষ করেছ। তারপরে দেশের লোকে খারাপ বলবে, আর লোকে কি বলবে? বাপ মাকে তো বছরে একবার দেখা করতে ভালো করে আসে না, তখন বলে ঝামেলা বাড়িতে রাখা যাবে না, তার কি করতে হবে? বলে আব্বা মাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও। যেমন বদমাস গরুটাকে গোয়ালে দড়ি বেঁধে দেয়, এ বাপ মাকে ওই গোয়ালে ভর্তি করে দিয়ে চলে এলো, আর মাসে মাসে যারা রাখালি করছে তাদের কিছু পয়সা দিয়ে চলে এলো। ছেলে মানুষ বলছে কি গো বাবাজি? কথা বোঝেন না? বোঝেন না? ছেলে মানুষ করছো। আমার বন্ধু মানুষে ভালো মন্দ বোঝে, বোঝে না? এই শিক্ষিত ছেলে বলো, মানুষে ভালো মন্দ বোঝে না? বোঝে। ন্যায় অন্যায় বোঝে না? যদি বলে বোঝে। হারাম হালাল বোঝে না? বোঝে। আপনি যে মানুষ করেছেন আপনার এই মানুষটা বোঝে? কুত্তা বোঝে না পেশাব না পাক না পাক, বোঝে? কি কথা কথা শুনে বলো, কুত্তা বোঝে পেশাব পাক না না পাক? বোঝে? কথা এই কুকুরে বোঝে পেশাব পাক না না পাক? বোঝে না। ইঁড়ে গরু বোঝে পেশাব পাক না না পাক? যদি বলে তো আপনার ইঁড়েটা বোঝে পাক না না পাক? আপনার কুত্তাটা বোঝে পাক না না পাক? আপনি মানুষের বাপ না কুত্তার বাপ? লেখাপড়া শিখে আপনার ছেলেকে আপনি কিসের বাপ হয়েছেন? কুত্তার বাপ। কুত্তা পেচ্ছাপ করে শরীর ধরে না, আর আপনার ছেলেও বিয়ের পরে আটগুলো ঢেড়ে বাঁদর হয়েও আজও পেচ্ছাপ করে দেহ ধরে না, তো আপনি কিসের বাপ? জন্তু জানোয়ারের জীবনে নিজের দেহের আগুন ঠান্ডা করে নিজের শরীর ধুইতে জানে না, আপনারটাও যদি বলে আপনি মানুষের বাপ। কি মানুষ করেছে? আরে গরু ছাগল যখন পেচ্ছাপ করে তার ইজ্জত খুলে পেচ্ছাপ করে, সে লজ্জা করে? করে না, কারণ সে ইজ্জতের কোনো দাম বোঝে না।
তোমার বাড়ির ইঁড়ে রোড যখন পেচ্ছাপ করে ইজ্জতের দাম বোঝে, বউ পাশে দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল স্ট্যান্ড করে নিজের চেন টেনে দিয়ে নিজের স্ট্যান্ডটা বার করে ঝেড়ে দিলে, হাতে বিড়ি আর নিচে চামড়ার দড়ি, দু হাতে দুটো ধরে আর তলা দিয়ে পাইপ লাইনের পানি কলকল করে পড়ে বাস পিডব্লিউ রাস্তা ধসিয়ে চলে যাচ্ছে। দেশের লোক দেখছে তারা করছে কি, মানুষ করেছে, হ্যাঁ না বলেন? এরপরও হাসছো, লেখাপড়া শেখাচ্ছে ছেলেকে দিয়ে। হ্যাঁ, আপনার ছেলে মাথায় টুপি দিতে লজ্জা করে, ভালো পাঞ্জাবি পায়জামা পরতে লজ্জা করে, তবে শর্ট প্যান্ট পরতে লজ্জা করে না, গলায় দড়ি বাঁধতে লজ্জা। আপনার ছেলেকে এমন মানুষ করেছেন যে গোলাতে দড়ি বেঁধে দেশের লোকের প্রমাণ করিয়ে দিয়েছেন কি এটা পোষা কুকুর ছেড়ে গেছে, দড়ি গোলায় একটা ধরে নিবি। বাংলা বোঝেন নাই? মানুষ করেছে, মানুষ করার কারখানা। এই হুজুরটা যেটা বানিয়ে রেখেছেন কাল সকালে দেখে নেন, ওটা মানুষ করার কারখানা। ওখানে 3 বছরের ছেলে পেচ্ছাপ করলে না, আড়ালে পেচ্ছাপ করে, কাউকে দেখায় না। তোমার তো 33 বছর এগুলো বাজারে খুলে দেখায়, সাইজ দেখে যা মেয়ে দিবি তো। ওখানে 3 বছর ছেলে পেচ্ছাপ করলে আড়াল করে পেচ্ছাপ করে, শরীরটা ধুয়ে নেয়, কারণ মানুষ ও জানে এটা না পা। ও পেচ্ছাপ করতে করতে গল্প বলে না, কিচ্ছু খায়ও না। আর তোমার ছেলে তো পেচ্ছাপ করে আর এদিকে ধরে থাকে, গল্প করে, বিড়িও খায়। গরু ছাগলে পেচ্ছাপ পায়খানা করার সময়তে খায়, মানুষে খায় না। তোমাদেরটা কোথায় খায় বুঝে নাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা মানুষ বানানোর কারখানা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলেকে যদি কেউ বলে যে মাদ্রাসায় যান, তুমি না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না। হ্যাঁ না বলে? কি বলে না? ওপেনলি বাপ বলে ছেলের ভবিষ্যৎ হবে না। বলেন ভবিষ্যতের মালিক কে? জোরে বলে। এ ভাবছে আমি ছেলের ভবিষ্যৎ করে দেবো, এ কে? আবার বলে বাপ। ভাষা শব্দ বোঝে না এখন একটা, এখনো ভাষা বোঝার চেষ্টা করুন, জলসা পরে শুনবে। ভবিষ্যতের মালিক আল্লাহ, পৃথিবীর সবাই জানে ভবিষ্যতের মালিক আল্লাহ। তো ভবিষ্যতের ভাবনাটা আল্লাহকে ভাবতে দিন। আল্লাহ আপনাকে যা বলেছে আপনি ওই রাস্তায় ছেলে তুলে দিন, ওর ভবিষ্যৎও ভাববে। আরে একদিন দিনের পর দিন খেতে পাই নাই, চুপ করে বসে দাঁড়িয়ে কেঁদেছি ঝরঝর করে। 2 দিন রোজা রেখে পানি দিয়ে ইফতার করছি, 3য় দিন ইফতার করে বমি করে মাথা ঘুরে পড়ে গেছি। যার একটা টাকা ছিল না ইফতার করে খাবার মতো, খোদার কসম করে বলছি বাড়িতে লাইন দিয়ে সারা বছর লোক খায়। এই ভবিষ্যতের মালিক কে? জোরে বলো, ভবিষ্যতের মালিক কে? বিবাহের পরে শ্বশুর বলছে তোমার মতো ছেলেকে মেয়ে দেওয়া ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, তোমাকে মেয়ে দেবো না। অন্যের ঘরে একটা মাস দিয়ে চালা করে জীবন কাটিয়েছে। খোদার কসম করে বলছে আমার শ্বশুর এখন আমার পেট চাপখানার মতো ঘর বানাতে পারে না। এই ভবিষ্যতের মালিক কে? ও তো ভেবেছিল আমি মাস্টার, এই জামাইটাকে মুখ দেখাতে পারবো না। এখন হাত দুজন জামাইয়ের সামনে তুলে এই জামাইটাকে তোলে, এইটা আমার জামাই, বুঝলেন, এইটা আমার জামাই। আমি একদিন মেয়ে ছাড়িয়ে দিচ্ছিলেন, কি বুঝলেন আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ভবিষ্যতের মালিক কে? তো ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তোমাকে মাঝখানে আমার দালাল করতে কে বললো ছেলের ভবিষ্যৎ করছো তুমি? তো তুমি তো খোদা সেজে বসে আছো, তুমি তো হাফ খোদা সেজে নিচে বসে আছো, আর বলছো ছেলে মানুষ করছি। ওখানে দিলে ছেলে কিছু করতে পারবে না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না, কিছু কামাতে পারবে না। হ্যাঁ না বলে? হ্যাঁ না বলে? তার মানে আপনি লেখাপড়া শেখাচ্ছেন ছেলেটাকে দিয়ে, এই জন্য যে টাকা কামানোর একটা মেশিন কিনতে বানাতে পাঠাচ্ছেন। কারণ টাকা কামানোর মেশিন হয়, মানুষ হয় না। ওই টাকা কামানোর মেশিন হয়েছে সুদ, ঘুষ, কি বলে আপনার যত রকমের নোংরামো সব করবে, শুধু টাকা কামাবে। ইট, পাথর, পিচ, আলকাতরা, বালি, মাটি সব খাবে।
লাইন দিয়ে গাড়ি গাড়ি বালি খেয়ে দিচ্ছে। পৃথিবীর জন্তু জানোয়ার বলে আল্লাহ বালি আমরা কি হজম করতে পারবো না, মরে যাবো। মানুষ বলছে আমি খেলো, চিন্তা নাই, দাও পাথর খেয়ে নিচ্ছি। কারণ আপনি তো ওই টাকা কামানোর মেশিন তৈরি করেছেন, মানুষ তো করেন নাই। আপনি মানুষ করেন নাই, আপনি যেটা করেছেন ওটা টাকা কামানোর যন্ত্র। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো মানুষ মুসলমান হওয়ার দূরের কথা, মানুষই করেন নাই, তো মুসলমান করবেন কোত্থেকে? মানে হচ্ছে আপনারা জলসা করে কিছু করতে পারছেন না, প্রতি বছর জলসা করছি, লাখ লাখ টাকা খরচা করছি, করতে পারছেন না, কি করে করবো? যে ছেলেটা যে ছাগলের বাচ্চাটা ছোটবেলায় দুধ পায় নাই, মরে যাবে বলে ভয়ে খাঁচি করে নাই, 2.5 বছর পরে দেখে 12 কেজি ওজন হয়েছে, তখন চিন্তা করছে পাঁটা খাওয়া যাবে না, দেখাচ্ছি। আচ্ছা বলেন, 2.5 বছর পরে 12 কেজি ওজনের পাঁটা যদি খাসি করে দেয়, ওটা পাঁটা থাকবে না খাসি হবে? খাসি কি হবে? খাসি হবে, কিন্তু পাঁটার গন্ধ যাবে, জোরে বলে। তো আমি একদিনে জলচা করে খাসি করলে পাঁটাই থেকে যাবে, খাসি হলে কি হবে? গন্ধ তো পাঁটা পাঁটা। 365 দিনের মধ্যে 364 দিন তো আপনি ওই লাইনে রয়েছেন, একদিনের খাসি করাতে কি ওমালা সোজা হয়? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধুমাত্র কোরআন শুনিয়েছিল, আমার কাছ থেকে মাথা নামানোর পরে বাপের কাছে বসবি, বাপের কাছে। বাপ কি জিনিস তো জানি, তো বসবে কোত্থেকে? রব্বে জুল জালাল সে বাপের কাছে বসে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে দেখবেন ঈদের যখন দিন আসে, দামি দামি জামা কাপড় কেনে না, ভালো ভালো পোশাক কেনে, ঈদের সবার পোশাক কেনে, সবার পোশাক কিনে ভালো মন্দ মিষ্টি মাই করে সব খায়। যেমনি ঈদের নামাজ হয়ে গেছে, বুড়ো বুড়িরা বলেছে, সব আগে থেকে চলছে, ছুটে গিয়ে ইমাম সাহেবকে এমন জড়িয়ে ধরেছে, বলছে বাবা ছেড়ে দে, খাঁচা ফেটে যায়। এমন মানে বুকে জড়াবার কায়দা, কিন্তু ওরকম জড়ায় না, একবার সাপুটে ধরেছে। তো ইমাম সাহেব মনে মনে করছে এরকম আর 2-4 জন ধরলি বাস আমার হাত ফেটে হয়ে যাবে। একবার ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছে, ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে, যেটা এলাকার বড় নেতা আছে বেশ ভুঁড়ি মোটা, তাকে জোড়াতে গেছে, জোড়াতে গিয়ে দেখে মধ্যপথে মাঝখান থেকে গেছে, গলায় আর যায় না, পেটে পেটে ঠেকেছে। এখান থেকে ছেড়ে দিয়ে দেখেছে গোটা বারাসাতের মধ্যে সবথেকে বড় গুন্ডাকে, গুন্ডার গলা জোড়া জোড়া, গুন্ডা পান্ডা নেতা ওটা ভোটা সবার বুকে জড়িয়ে ধরেছে। সত্য কথা, একটা ছেলে বুকে হাত দিয়ে বলেন, ঈদের নামাজ পড়ে প্রথম ছুটে গিয়ে আমার বাপের বুকে বুক দিয়ে আমি মুআনাকা করেছি। মনে পড়ে নাই? যার বুকের উপরে মানুষ হতে গিয়ে লাত মেরে বুকের হাড় সরিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে পেচ্ছাপ করে বাপের বুকটা ভিজিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে তার বুকে রক্ত চুষে দিয়ে আমাকে মানুষ করতে হয়েছে, যে রাতের অন্ধকারে না খেয়ে আমাকে খাইয়ে দিয়ে উপোস থেকে রাত কাটিয়েছে, যে সারা জীবন আমাকে নতুন পোশাক কিনে দিয়ে নিজে পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়েছে, আর ঈদের দিনে ছুটে গিয়ে বাপের বুকে বুকটা লাগাতে পারলে। ওই বাপটা তোর ভবিষ্যতের কথা ভেবে, যে সারা জীবন তার রক্ত দিয়ে তোকে আর আমাকে মানুষ করে চলে গেছে, ওই মুসলমানের ছেলে মনে হয় নাই যে বাপের বুকে একবার বুকটা দিয়ে মিলিয়ে নি? মনে হয় নাই? বাপ বুড়ো হয়ে গেছে বলে, বাপ গরিব বলে। আরে গরিব বাপের খবর জানিস? শীতে রাতে তোর গায়েতে মোটা ক্যাটাটা চাপিয়ে দিয়েছে, আর হতভাগা বিবি শাড়িকে ডবল করে গায়ে জড়িয়ে রাত কাটিয়ে দিয়েছে, তবু শীতের আঘাতটা তোকে লাগতে দেয় নাই। গরমের দিনে তোকে কোলের কাছে শুইয়ে সারা রাত তাল পাতার পাখা দিয়ে হাওয়া করেছে, আর নিজে বসে থেকে থেকে রাতের অন্ধকারের ঘুম নষ্ট করেছে, তবু তোর ঘুম নষ্ট কোনোদিন করে নাই।
যে অন্যের কাছে তোর জন্য ভিখারির মতো হাত পেতে কিছু এনে তোকে খাইয়ে পেট ভরিয়েছে, নিজের পেটের কথা কোনোদিন ভাবে নাই, কোনোদিন মনে হয় নাই ছুটে গিয়ে বাপের বুকে প্রথম বুকটা মিলিয়ে দিই। আয় মুসলমানের ছেলে, যেদিন ঈদের নামাজ পড়ে প্রথম বাপের বুকে বুক মিলাবি, বাপের হাতে মুসাফা করবি, বাপকে জড়িয়ে ধরবি, কসম খোদার করে বলছি আর সে ফেরেশতারা খুশিতে না পাবে আর জিজ্ঞাসা করবে রব্বে জুল জালাল তোদের কি হলো কি? রব্বি আল্লাহ এক বাচ্চা তার বাপকে কেমন করে ঈদের দিনে জড়িয়ে ধরেছে, ওই ঈদের খুশিতে কেমন জড়িয়ে ধরেছে, কারণ বললে এই বেটা তার বাপের ভালোবাসার কথা মনে পড়েছে। রব্বে জুল জালাল বলে ওই বেটা বাপের বুকে যখন জড়িয়েছে আমার আরশ তখন কেঁপেছে, বুক ছাড়ার আগে পাপের সব ময়লা ওখানেই ধুয়ে শেষ হয়ে গেছে, পাপও জান্নাতি হয়ে গেছে আর বেটাও জান্নাতি হয়ে গেছে। তাই লাভটা বলে দেবো আর তোমার স্টেশনে তোমাকে নামিয়ে দিয়ে আমি বাড়ি বলে বাড়িরা সোনারা কিয়ামত হবে না হবে না? জোরে বলে হবে ইনশাআল্লাহ। আর কতটা সত্য সবটা একটু জোরে বলেন 100% সত্য বিশ্বাস বিশ্বাস। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। বলেন 100% বিশ্বাস। তাহলে কোরআনের উপরে বিশ্বাস করি। কোরআন শুনিয়ে দিচ্ছি যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নম্বর 30 সূরার নাম সূরা নাবা, মিডল পয়েন্টের পরের আয়াতটা রব্বে জুল জালাল শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হাক্কু, কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে, কাল বিলম্ব হবে না, কখনো এখানে কোনো ধোঁকাবাজি চলবে না, কিয়ামত হবেই হবে। মুসলমানের চানা ওই দিন যদি বাঁচতে চাও আল্লাহ ডাকে আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার আমার ঠিকানা আল্লাহর কাছে আছে মনে হচ্ছে? মনে হচ্ছে বাবাজি গ্রামে কতগুলো লোক আছে চার দোকানওয়ালা জানে না? গ্রামের কতগুলো লোক আছে মুদিখানার লোক জানে না? গ্রামের কতগুলো মুসলমান আছে ইমাম সাহেব জানে? জানে না, কারণ সব কটা তার মসজিদ পর্যন্ত যায় না। বন্ধু আপনার তো মসজিদে কোনো ঠিকানাই নাই। মসজিদ আপনার কোনো ঠিকানা আছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা অবশ্যই হবে, মোটেই তুমি যেন সন্দেহ করো না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি যদি বাঁচতে যাও আমার কাছে ঠিকানা বানাও, আমি তোমাকেই বাঁচিয়ে নেব। আল্লাহ একটা নমুনা শোনাও তো কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 27 পারা সূরা রহমানে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর সব একদিন লয় হবে, কিছুই বাকি থাকবে না, থাকবে বাকি রব্বানা। আর যেদিন আল্লাহ বাকি থাকবে, আল্লাহর ঘর বাকি থাকবে, আর কিছুই বাকি থাকবে না। যেদিন পৃথিবী প্রলয় হবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। মা সেদিন ছেলেকে বলবে তুই আমার পেটে হোস না, আর বাবা বলবে তোর মতো ছেলেকে আমি জন্ম দিতে পারি না। বান্ধবী দেখে বন্ধুকে বলবে তুমি কোন দেশের মানুষ চিনি না। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলবে তোমার সঙ্গে কোনোদিন দেখা হইল না। তুমি বলবে স্বামীকে দেখে তুমি আমার সাথী না। এখন কিয়ামতের ঘটনা সম্পর্কে কাজ হবে না, বরং
ونفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون ফুঁকে দেবে সেদিন পীর মুরিদের সম্পর্ক থাকবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, নেতারা সুতা চিনতে পারবে না, পীর ফকিরদের ভক্ত সেদিন তাদের পাশে দাঁড়াবে না। কুরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। পালিয়ে যাবে মনের মানুষ, কাছে ধরা দেবে না। এটাই হলো কিয়ামতের ঘটনা। অবিশ্ববাসী শুনে রাখো, আমার রব বলে তোদের কোনো চিন্তা না, আমি আল্লাহ যখন পাশে আছি বিপদ তোদের হবে না। ওই হাসরের ময়দান শুরু হওয়ার আগে পৃথিবীর জমিন পুরো ফাঁকা। কে বাকি আছে? কে বাকি আছে বলো, জোরে বলো। আল্লাহ, আল্লাহ বাকি আছে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাকি, আল্লাহ বাকি, আল্লাহর ঘর বাকি। बस अल्लाह है बाकी, बस अल्लाह है बाकी और मिन कुल फानी न बहरे दरिया न बावा जवानी बस अल्लाह है बाकी। अल्लाह बाकी, अल्लाह घर बाकी। अल्लाह पाक जिज्ञासा करबे दुनियार खबर की, বলে আল্লাহ সব শেষ, কি আছে? কিছু নাই। আল্লাহ তুমি আছো উপরে আর নিচে তোমার ঘর আছে, বাস। উপরে তুমি আছো আর নিচে তোমার ঘর আছে। তো আল্লাহ বলবে যাও কাবা তুলে নিয়ে চলে এসো। তো জিবরাইল কাবা নিতে আসে। যে জিবরাইলের দুটো ডানাতে 313টা পর আছে, আর দুটো পরের ক্ষমতা হলো নিচে মারলে গোটা জমিন তুলে কাঁচাল মারতে পারে, এত ক্ষমতা। ওই জিবরাইল সে কাবা ধরে টানবে, কাবা লড়বে না। বলল চল আল্লাহ দেখেছে, না যাব না, টেনে টেনে তো বলছে আল্লাহ সে আসবে। এই আজরাইল তুই যা। তো জিবরাইল আর আজরাইল দুজনে বলছে দেখি এবার তুই কি করে দাঁড়াস। দুজন মারে টান ঘেমে গেছে, মার সে লড়ে নাই। বলছে আল্লাহ হবে না, যাই তোর দুন যা, ইসরাফিল মিকাইল তোরা দুন যা। চারজন চার আঙ্গু যখন টেনেছে তো তারই নকল করছে, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে, কাবা হেলে না। কি ব্যাপার? বলেছি তো যাবো যাবো, চল চল চল। তো ফেরেশতারা গিয়ে বলছে আল্লাহ সে পাই নাই, পারি না, চলে গেছে। তো জিজ্ঞেস করতে যে কি চাই, ও আমার কাছে আসবে না, তার কারণটা কি? দেখ আমি ডাকছি, বল কি চাইছি কি? কাবার সেদিন জবান খুলবে। আল্লাহ বলেন কিয়ামতের পূর্বে লিকুল্লি শাইইন ইয়াতাকাল্লাম, প্রত্যেকটি জিনিস কথা বলবে। অকাল আলী জুলুদিহিম, সে নিজের চামড়াকে বলবে, চামড়া কথা বলার চুপ না, ঘুষিয়ে মেরে দেবো, বলছিস কেন? তো সে বলছে আল্লাহ, আল্লাহ কথা বলার সুযোগ দিয়ে আমি কাজে লাগবে। আল্লাহ ভাইরা, তো সেদিন কাবার জবান খুলে যাবে আর কাবা বলবে আল্লাহ তুমি তো বলেছো ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, তুমি বলেছো। তো আল্লাহ তুমি বলো না, পৃথিবীর কোন মাকে যদি তার বাপ দাওয়াত করে নিয়ে যায়, যাই তোকে দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে আয়, আমার ছেলের বিয়ে। তো ভাইয়ের বিয়ে শুনে বাপ দাওয়াত দিতে এসেছে, মেয়ে যাবে? এই যাবে? কি বলে যাবে? কেন যাবে না? আব্বা তুমি শুধু আমাকে দাওয়াত দিলে, আমার বাচ্চাগুলোকে দিলে না। আমি মা, তুমি বাবা, তাই তোমার বেটি ছাড়া বেটার বিয়ে দিতে পারলে না। আমি মা, আমার বাচ্চা ছাড়া কি করে খেতে যাই? তোমার খানা তোমার কাছে মোবারক, আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও। আমার বাচ্চা যদি না যায় আমি যেতে পারবো না। কি মা বলে না? বলে না? তো আল্লাহ বলে তুই কি বলতে চাচ্ছিস খুলে বল না। আল্লাহ জানে না? জানে না, জানে। জাতিকে বুঝাচ্ছে, মুসলমানকে বুঝাচ্ছে, দেখ তো শোনাচ্ছে আল্লাহ আমি মা,
সারা পৃথিবীতে যত মসজিদ আছে সবকটা আমার বাচ্চা, আর প্রতিটি বাচ্চা শুরু যেদিন হয়েছে, যেদিন তৈরি হয়েছে, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আমার দিকে মুখ করে আছে। মসজিদ পৃথিবীর যেখানে হোক, কিবলা কোন দিকে? কাবার দিকে। নামাজ পড়ে কোন দিকে মুখ করে? তাই সবাই আমার দিকে মুখ করে রয়েছে। আল্লাহ গো, আমার এতগুলো বাচ্চা আমি জমিনে ফেলে কি করে যাই আল্লাহ? আল্লাহ সেদিন অনুমতি দেবে, কাবা তোর যতগুলো বাচ্চা আছে সব কটা নিয়ে চলে আয়, আমি সবাইকে নেবো, বলুন সুবহানাল্লাহ। তো কাবা সেদিন পৃথিবীর সমস্ত মসজিদকে আওয়াজ দেবে, চলে আয়, পারমিশন করি, চলে আয়। তো বলে, মা তুমি যাও, আমরা যাবো না। কেন রে? বলছে, মা তুমি তোমার বাচ্চা ছেড়ে যেতে পারছো না, আমরাও আমাদের বাচ্চা ছেড়ে যেতে পারছি। যদি বলে না, তো সেদিন কাবা জিজ্ঞাসা করে, তোদের আমার বাচ্চাকে? বললে, মা আমি বাংলায় থাকি আর বিহারে, উড়িষ্যাতে থাকি আর পাঞ্জাবে, লন্ডনে থাকি কিংবা জার্মানি, কুয়েতে থাকি কিংবা সুইজারল্যান্ডে, যেখানে আছি সেখান থেকে তোমার দিকে মুখ করে আছি। আমরা তোমার বাচ্চা, তুমি আমাদের মা। যারা ফজরের আযান শুনে আমার পেটের ভিতরে এসেছে, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে, মাগরিবের সাথে আমার পেটে ছিল, 40 বছর আমার পেটে থেকে তারপরে মাটির পেটে গেছে। ওগো মা, আমার এই বাচ্চাগুলো যতক্ষণ জান্নাতে যাবে না, আমরা মসজিদ আল্লাহর ঘর কোনদিন জান্নাতে যাব না। ওই মুসলমানের ছেলে, কোরআন পামানসা আত্তাকাদা ইলা রাব্বিহি মামা, আমার ঘরে জায়গাটা বানিয়ে নে, আমার ঘরে ঠিকানা বানিয়ে নে। কিয়ামত শুরু হওয়ার পূর্বে কাবাকে তুলে নেব, যত মসজিদ আছে সব মসজিদ তুলে নেব, আর মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি ছিল ওই মসজিদের পেটের ভিতরে ভরে নিয়ে আমি আল্লাহ একসাথে সবাইকে জান্নাতের বাগানে পৌঁছে দেব। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন কিয়ামতের উপরে বিশ্বাস আছে? আল্লাহকে বিশ্বাস আছে তো আল্লাহর ঘরে আমার ঠিকানা আছে না নাই? 1 ঘন্টা চার দোকানে বসে, 1 ঘন্টা ওই মোড়ের মাথায় বসে, 1 ঘন্টা ওই মাচার উপরে বসে, কেউ ক্লাব বোর্ডের ভিতরে, ক্লাবের ভিতরে বসে কাটিয়েছি। বলেন না, নামাজ ছাড়া মসজিদের ভিতরে আল্লাহকে মনে করে 1টা ঘন্টা বসেছি প্রতিদিন, এমন কজন আছে? আল্লাহ একদিন তোর ঘর জান্নাতের বাগানে যাবে, আল্লাহ যেন আমাকে বাদ দিস না, আমি তোর ঘরেই বসে আছি। আছে সময় আছে আমার কাছে? গেছি কোনদিন? আপনাকে তো আল্লাহ শুনিয়ে দিয়েছিল, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ঠিকানা এখানে বানিয়ে নে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন সবাইকে তুলবে, মাথার উপরে সূর্য হবে, তলা জমিন তামার মতো লাল হবে। বলেন না, মানুষ সব পেরেশান হবে কি হবে না? হবে তো? বলেন তো, ওই দিন আল্লাহ একদল মানুষকে ডেকে বলবে, আয় আমার সাথে আয়, চল জান্নাতে চল, আমি যাচ্ছি, চল আমার সাথে চল। বলেন ওই দলটার নাম কি জানেন? 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 জানেন না? কেউ বলেও বলে নাই। এটা বললে তো আপনি হাত ছাড়াবেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আমি বলেছিলাম না যে আমি যদি মুসলমান হই তো কি পাবো বলো, তবে হবো, বলছিলাম না? অফারটা বলেছিলাম না? আবার শুনান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহা
صناف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون কোরআন শরীফের পারা নাম্বার 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 68 বাদিকের পৃষ্ঠার তিনটে লাইনের পরে আল্লাহ পাক শুনাচ্ছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন বিশ্ব যখন মাতাল হবে মদ্যপান তারা করবে না আর গোটা রাস্তায় একা চলবে কাউকে যেতে দেবে না কোরআন দিচ্ছে ঘোষণা ওয়াতারা নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা তারা মনে হবে মাতালের মতো চলেছে মদ্যপায়ী তারা হবে না হাসুরের এমন ঘটনা মাতাল হয়ে ঘুরবে মানুষ কাউকে চিনতে পারবে না রব্বে জুল জালাল শোনাচ্ছে শুনে রেখে দে ওই দিন আমি ডেকে বলবো বান্দা চিন্তা করিস না তোর চিন্তার কোনো দরকার না তোর ভয়ের কোনো কারণ না আমি যখন সঙ্গে আছি বিপদ তোদের হবে না জোরে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন দুটো কাজ একটা কোরআন বিশ্বাস করে নেবে আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে দেখা দেবে কি হয়ে যেতে হবে জোরে বলে মুসলমান হয়ে যেতে হবে বলেছিলাম আপনি এসেছেন যা হয়ে যেতে হবে তাই হয়ে আল্লাহ শোনাচ্ছে মুসলমানের ছেলে তো বানিয়ে দিলাম আর মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিলাম আসার সময় মুসলমান হয়ে আসি বেঁচে যাবে মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ জোরে বলেন যাবে ইনশাআল্লাহ তো এখান থেকে মুসলমানের খাতায় থাকবো তবে তো যাবো ইনশাআল্লাহ নাকি বলেন জি তবলিগওয়ালা আর হিজবুল্লাহওয়ালা ফুরফুরাওয়ালা আর কি বলে আপনার ওই লম্বা টুপি গোল টুপিওয়ালা ওয়ালা ওয়ালা ঝোলাওয়ালা সব ফেলো ভোলা হয়ে যাও কি আল্লাহওয়ালা মুসলমান হয়ে চলে যাও সব মন থাকবে ইনশাআল্লাহ মুসলমান হবে ইনশাআল্লাহ জোরে বল হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মুমিন হওয়ার মুসলমান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ বলেন যারা আমাকে বিশ্বাস করেছে আমার কোরআন যারা বিশ্বাস করেছে ওরা মুমিন ওরা মুমিন তাহলে আমি বলি মুমিন ও বলে মুমিন সে বলে মুমিন ছাড়ো আল্লাহ মুমিন বলেছে কিনা দেখো বলে আল্লাহ তুমি যাদের মুমিন বলেছো তাদের নমুনা বলো তো কোরআন শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ শোনাচ্ছি মুমিন তারা আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ঈমানদার হলো তারা আর আমি ডাকলে এক কথাতেই সাড়া দেবে তারা ঈমানদার হলো তারা আমার কথা শুনে এক কথায় সাড়া দেবে যারা চাষওয়ালার চাষ যাবে মিলওয়ালার মিল বন্ধ হবে ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির দরজাতে তালা হবে অফিসওয়ালা অফিস বন্ধ করবে দোকানওয়ালা দোকান ছেড়ে দেবে
খামারওয়ালা খামার ছাড়বে, সব আদালত বন্ধ হবে। আল্লাহর আদালত যখন খোলা হবে তখন সব আদালত বন্ধ হবে। আমার মুমিন হলো তারা, আমি ডাকলে সব ছেড়ে উঠে আসে যারা। ও বাবজি, আরি বাড়ির বন্ধুরা, আমরা কারা ঘুম ছেড়ে উঠতে পারি কি পারি না? চাষ ছেড়ে উঠতে পারি কি পারি না? ব্যবসা বাণিজ্য ছেড়ে উঠতে পারি না। আল্লাহকে বলি পরে দেখা করবো, এখন ভিড় আছে যেতে পারবো কি? আল্লাহ বললে আমার মুমিনের প্রথম নমুনা আমি ডাকবো আর ও সারা দিনে কারো কথা শুনবে না। সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরীব ফকির যখন আসবে কাউকে নৈরাশ করবে না। যে হাত বাড়াবে তার ক্ষমতা অনুযায়ী 200 না দিতে পারলে 20 টাকাও দেবে, 10 টাকাও দেবে। আর যদি কিচ্ছু দিতে না পারে তো কোরআন হচ্ছে কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ওয়া তাতবাউহা আযা। দেওয়ার ক্ষমতা যদি না থাকে হেসে কথা বলবে, ভালোবাসা দিয়ে পাশে বসাবে, এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে বলবে এসেছিলেন বড় আশা করে কিন্তু আমি পারলাম না, মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন। এই মুমিনদের বদলা কি? লাহুম মাগফিরাতুন, তাদের চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে হায়াতে মউতে যত ভুল হয়েছে আমি আল্লাহ ওটা এমনিতেই ক্ষমা করে দেব। তোমাকে হায়াত করে মৌলবীনে ধ্যান করতে হবে না, তোমাকে জানতে জানতে মৌলবীনে চাহারাম দিয়ে পাস করতে হবে না। আল্লাহ বলে ওটা আমি এমনিতেই মাফ করে দেব। ওয়ারিজকুন কারীম, আর যতদিন বাঁচবে পৃথিবীতে আমি আল্লাহ তাদের জন্য সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। বলে আল্লাহ এরা? বললে হ্যাঁ। বলে মুসলমান? বললে হ্যাঁ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনি তারা কোরআন বিশ্বাস করবে। আয় আলী বাড়ির বন্ধুরা, আল্লাহর কোরআন বিশ্বাস হ্যাঁ না বলে? বিশ্বাস ইনশাআল্লাহ, বিশ্বাস ইনশাআল্লাহ। তো কোরআন আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বন্ধু মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই বান্দা তোমাদের জন্য ঘোষণা, ঘরে ঢোকার আগে সালাম দিও, সালাম না দিয়ে যেন ঢুকবে না। কি যে বিশ্বাস, বিশ্বাস। আজ থেকে সালাম দেবো ইনশাআল্লাহ। ভেবে বলে দেবো। এই কথা যেদিন আল্লাহ নবী বলেছেন সাহাবীরা বিনা সালামে কেউ বাড়ি ঢুকতেন না। আর আমাদের তো 40 বছর পেরিয়ে গেছে, একদিনও সালাম দিলাম না। আজকে গিয়ে সালাম দিলে ঘরের দরজা খুলবেও না, বলবে আমাদের ও বাড়ি নেই, তুমি যাও। আসসালামু আলাইকুম। বললাম তো আমাদের লোকটা জলসা শুনতে গেছে, তুমি বাড়ি যাও। তুমি সালাম দিলে তোমাকে চিনতেই পারবে। কি চিনতে পারবে? কারণ তুমি তো সালাম দেওয়া প্র্যাকটিস করো না। আর যদি ভুল করে দিনের বেলা গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির বউরা বলবে মাথা খারাপ হয়েছে, বউ ছিল একটা জ্ঞানগম্য কিচ্ছু নেই, সালাম আলাইকুম। আপনাকে সালাম ঘুরিয়ে দেবে, কারণ আপনি তো সালাম দেওয়ার প্র্যাকটিসই করেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যখন কোরআন শুনেছে এক কথায় মেনে নিয়েছে, সালাম ছাড়া ঢুকতেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ হয়েছে, সাহাবীরা বসে আছে, বললেন চলুন যুদ্ধের জন্য যেতে হবে। আল্লাহর হুকুমে নবীর তরিকায় যুদ্ধের জন্য তৈরি হও। যে যেখানে বসেছিল ওখান থেকে দাঁড়িয়ে বললেন লাব্বাইক, আমরা সবাই তৈরি, আমরা সবাই তৈরি, এক কথায় তৈরি। আল্লাহ নবী বললেন ঠিক আছে বসো। আজকে যুদ্ধের কমান্ডার যায়েদ বিন হারিসা,
তারপরে জাফর বিন আবু তালেব, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, তারপরে তোমরা যাকে মনে করবে সে হবে। যাও বাড়িতে অনুমতি নিয়ে এসো। জায়েদ বিন হারিসা দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার মতো। আপনার সংসারে রান্না হলে খাই, আর না হলে পানি খেয়ে শুয়ে যাই। আম্মা জান আয়েশা আমার মা, পর্দাতে উনি আছেন, সব শুনছেন। আমি মায়ের কাছে অনুমতি চাইছি, মা যুদ্ধে যাচ্ছে, বিদায়। জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিবি শোনাচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছো বিবি? তো বললে, একটু নাস্তা করছিলাম, অপেক্ষা করে। বলে, বিবি, আল্লাহ রাসূলের মজলিস থেকে আসছি, একটা খুব রোমাঞ্চক ঘটনা, মজার ঘটনা শুনে এসেছি, তোমাকে শোনাবো। তো বিবি বলছে, স্বামী একটু অপেক্ষা করো, আমি নাস্তা করে আমি নিজে হাতে তুলে তোমাকে খাওয়াবো, তুমি খাবে আর বলবে, আমি তোমাকে খাওয়াবো আর শুনবো, খাওয়াও হবে, গল্প শোনাও হবে। নবী সাহাবী বললেন, বিবি একটু পরে তুমি খাওয়াবে, আমি খাবো, আমি বলবো, তুমি শুনবে, সব হবে, কিন্তু গল্পের আসল মজাটাই চলে যাবে। গল্পের আসল মজাটা যদি বলে চলে যাবে। তো বিবি বলছে, তবে নাস্তা থাক, আপনি শোনা। যেমন স্বামী তেমন বিবি। আমাদের বউরা বলে বলতো, তোমার আর একটু তর্সায়, এমন ধমক দেবে মনে হবে যেন বড় দাদি বলছে, চুপ করে বসো। সাহাবী বললেন, তুমি বললেন শোনা। তো শোনাচ্ছে, বিবি আমি যুদ্ধে যাব বলে আল্লাহ নবীর কাছে যুদ্ধের খাতায় নাম লিখিয়েছি। বিবি উঠে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি, এটা আমি খুব খুশি। বলে, বিবি আর একটা কথা বলা হয় নাই। বলে, কি? বলে, আজকে যুদ্ধে আমি কমান্ডার হব। বলে, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জান হয়ে গেল, আমি কমান্ডারের বিবি হব। বাহ! আমাদের বউ বলে, কি বলতো, মরার পাগনা, মরণের পাগনা, চুপ করে ঘরে বসো, মূল চাপে এসে ডাকলে বলবো বাড়িতে নাই। ছেলেদের যদি ডাকে তো বলবো, গিয়ে বলবি আমার বাপ বাড়িতে নাই, আমার বাপ বলেছে, বাপ বাড়িতে নাই। কি জিনিস নিয়ে ঘর করছি আমরা। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী সাহাবীকে কমান্ডার হবে শুনে বিবি খুশি। খুশিতে কি করতে হবে? তো বিবি বললেন, স্বামী একটু আমি দোয়া করি, আপনি আমিন বলেন। আমি একটু দোয়া করি, আপনি কি আমিন বলেন। আমাদের বউরা দোয়া করতে জানে, কি মেশিন এনে রেখেছি ঘরে, ও মেশিন আর কাউকে দেখা। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছেন, হ্যাঁ ভাই, বিবি দোয়া শুনে। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছে, জাফর বিন আবু তালেব হাত তুলেছে। তো বিবি দোয়া করছে, পরওয়ারদিগারে আলম, আমার হৃদয় সিংহাসনে যাকে সম্রাট বানিয়েছে, যাকে বুকে নিয়ে জন্ম দেওয়া পিতার গর্ভধারী মা ভুলে গেছে, যার মুখ দেখে পিতা মাতা ভুলে গেছে, যার ভালোবাসায় সমস্ত ভালোবাসার বন্ধু বান্ধব ভুলে গেছে, যার ঘরে এসে পিতার দেশের সব ঘর ভুলে গেছে, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যে খেলে আমি খাই, যাকে খাইয়ে আমি খাই, যে না খেলে আমি খাই না, এইরকম আমার সঙ্গীকে তুমি নির্বাচন করে দিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ ওই হৃদয় সিংহাসনের সম্রাটটাকে আপনার হাবিবের কথা মতো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। বীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কেটে কচু কাটা করবে, ইসলামী পতাকা যখন উড়িয়ে দেবে, ইসলামের বিজয়ী পতাকা যখন উড়িয়ে দেবে, গোটা শরীরটা তীর আর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হবে। রক্তাক্ত শরীরে গোড়ায় চেপে যখন বাড়ি ফিরবে, ভালোবাসার কোলে ওকে নামাবো, আদর করে আঁচল দিয়ে দেহে রক্ত মুছাবো।
আর জৈতুনের তেল গরম করে ফাটা জায়গাগুলো প্রলেপ দিয়ে ওকে সুস্থ করে আবার তোমার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে টেনে বার করে নিয়ে বিবির হাতের উপরে আস্তে করে রেখে নিচে চেপে নামিয়ে দিয়ে বললেন, ওরে পাগলি, এই দোয়াটা করিস না, তোর এই উল্টো দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি শোনাচ্ছে, স্বামী গো, পালাতে বললাম না, কাপুরুষ হতে বললাম না, লুকাতে বললাম না, মুহাব্বতে চলে আড়াল করবো না, তবে কেন কবুল হবে না? বললে, বিবি রে, আজকে যুদ্ধের কমান্ডার হলো তিনজন, আমি তাদের মধ্যমণি শাহাদাতটা ফাইনাল জানি, জীবনে তোর কোলে কোনদিন ফিরে আসবো না। তাই চরমের মতো বিদায় নিতে এসেছি রে বিবি, চরমের মতো বিদায় নিতে এসেছি, আর কোনদিন দেখা হবে না। দুটো মাসুম বাচ্চা রেখে যাচ্ছি, এদেরকে মানুষ করিস, এদেরকে বাপের মতো মুজাহিদ বানাস, যত রাস্তার উপরে কেউ মানুষ বানাস না। এই আমানত তোর কাছে রেখে যাচ্ছি, আমানতের খেয়ানত করবি না। জাফর বিন আবু তালেব এতটুকু বলে পা তুলেছে, বিবি টুকরে কেঁদে বলে, স্বামী, চরমের মতো চেহারা তার একবার দেখে নি আমি, আর কোনদিন দেখা হবে না। কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটছট করে জাফর বলে, বিবি শুনে রেখে দে, আমার সূর্যের সাথে যদি হতে চান পর্দার ওই পারে থাকি, পর্দার বাইরে যেন বেরুস না। জান্নাতে স্বামীর সাথী হতে গেলে পর্দার ভিতরে থাক, বাইরে আসিস না। আর আমাদের বউদের তো পর্দার ভেতরেই রাখে, তাই না বলে? বিয়ের দিনে পুতুলের মতো সাজিয়ে পাড়ার যত এড়ে গরু আছে ডেকে নিয়ে আসতে, দেখবি আয় কি মেশিন এনেছি, দেখবি এই যে কত নম্বরের হিজড়ের খাতায় নাম দিতে হবে, হিজড়েরা বলে আল্লাহ, ওই রকম ভুল আমরা করি না। ছি 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 ছি। আবার এটাকে কি বলে? সেলিব্রিটি, হাই এডুকেশন। ছি ছি ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষের, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বিবিকে শোনাচ্ছে, বিবি পর্দার ওই পারে থাকো, এ পারে আসবে না। বিবি পর্দার ভিতরে বসে চুপ করে কাঁদছে। দুটো কচি কচি বাচ্চা ঘরের ভিতর থেকে চিল চেঁচিয়ে ফাঁকে বার হয়ে বলছে, আব্বা, আব্বা গো, একবার দাঁড়ান আব্বা। বলছে কি? বলছে, আব্বা, আর কোনোদিন ঈদে আমাদেরকে ঈদগাহে নিয়ে যাবে না? আমরা জীবনে কোনোদিন আর বাপের হাত ধরে ঈদগাহ পর্যন্ত যেতে পারবো না। আমাদের সুখে দুঃখে আর বিপদের সময় ছুটে গিয়ে আব্বা বলে কারো কাছে দাঁড়াবার সুযোগটা পাবো না। তাই জন্মের মতো একবার তোমার কোলে চেপে দুই গালে দুই ভাই একটা করে চুমু খাবো, তোমাকে বিদায় দেব। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বেটারে, যদি আমার কোলে চাপা সপ্তাহে ফিরে যাও, ফিরে যা, মার কাছে থাকিস, মায়ের অবাধ্য হোস না। আমি জাফর কথা দিচ্ছি রে, আমি জাফর কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমি অপেক্ষা করে বসে থাকবো। তোরা দুই ভাই যেদিন আমার দুই বাহুতে চাপবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের দরজাটা ক্রস করব না, পার হবো না। ওই মুসলমানের জামা, কোরআনের উপরে বিশ্বাস আছে? এখনো তো আজান দিলে লেপ গায়ে থাকে, এখনো তো আজান হলে বিছানা ছেড়ে উঠতেই পারি না। আল্লাহর উপরে বিশ্বাস আছে? মনে হয় আজ ফজরের আজান হয়েছে, আর ফজর কোনোদিন হবে না। এই এসার আজান শুনেছি, আর কোনোদিন হয়তো ফজরের আজান শুনতে পাবো না, এটা মনে করে বিছানায় কোনোদিন যাওয়া হয়? বন্ধুরে, আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে কোনো ভয় নেই যারা কোরআন বিশ্বাস করেছে। কি গো বাবাজি, কোরআনের উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? কোরআন সত্যি বাগাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
মনে হয় 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার হুকুম পালনের পরে, আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে তোর বসার জায়গাটা যেন বাপের কাছে হয়। কার কাছে? জোরে বলেন। আমরা কার কাছে বসি? হ্যাঁ, বাপের কাছে বসি। বসি বাপের কাছে, বসতে মন যায়। কারণ আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলকে এই শিক্ষা দেয়, জাল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলায়। এই শিক্ষা তোমার কলেজে হয়, তোমার কলেজ তোমাকে শেখায়। হ্যাঁ, নাজরুল ওয়ালিদি ইবাদাতুন, একবার বাপের মুখের দিকে তাকানো ইবাদত, আর মুহাব্বতে বাপের মুখের দিকে একবার তাকালে হজের নেকি তোমার আমলনামায় হবে। এটা তুমি জানো? এই শিক্ষা তুমি তো শেখো নাই। আয় বাবাজিরা, আজ আপনি আমি শিখেছি কি বলে, ছেলে ডাক্তার হলে আমার কি লাভ, মাস্টার হলে আমার কি লাভ, ব্যারিস্টার হলে আমার কি লাভ, প্রফেসর হলে আমার কি লাভ, ইঞ্জিনিয়ার হলে আমার কি লাভ, বড় একজন লেকচারার হলে আমার কি লাভ, ভালো কন্ট্রাক্টর হলে কি লাভ, পাড়ার ডিলার হলে কি লাভ। এটা আমরা শিখেছি, জানি না? জানি। জোরে বলে জানি। কিন্তু আমার ছেলে মুসলমান হলে আমার কি লাভ জানি? জানি না। তাই আমার ছেলেকে হাই এডুকেশন বানার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করি, কোনো কষ্ট হয় না, বরং গর্ব করি। আর মানুষকে বলি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পাঠিয়েছি, আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, মানুষ করছি। কি বাবা বলে না? কি বাবা কথা বলে না? ছেলেকে মানুষ করতে পাঠাচ্ছি। সত্য বলে, যে ছেলেকে লেখাপড়া শিখে বড় এডুকেটেড করলেন, বড় ইঞ্জিনিয়ার করলেন, বড় ব্যারিস্টার প্রফেসর করলেন, হাই কোয়ালিফিকেশন দিলেন, দামি চাকরি পেল, সরকার ফেলার দিল, আর বাজারে কিছু শুকুন ছিল, তারা কায়দা বুঝে তোমার ছেলেকে ছো মেরে তার মেয়েটা তার হাতে তুলে দিল, আর তোমাকে চুপ করে তাসের পাতার মতো বসে থাকতে হলো। ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে এলো। মানুষ করেছো, তারপরে বিবিটা ওই যে টপ করা বিবিটা সরকারি ফ্ল্যাটে চলে গেল, ছেলেও পিছনে লাইন নিল, আর মার বাপ ভাগাড়ে বসে কাতলা মাছের মতো খালি খাচ্ছিল। ছেলে মানুষ করেছো? কথা বুঝো, ছেলে মানুষ করেছো। তারপরে দেশের লোকে খারাপ বলবে, আর লোকে কি বলবে? বাপ মাকে তো বছরে একবার দেখা করতেও ভালো করে আসে না, তখন বলে ঝামেলা বাড়িতে রাখা যাবে না, তার কি করতে হবে? বলে আব্বা মাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও, যেমন বদমাস গরুটাকে গোয়ালে দড়ি বেঁধে দেয়, এ বাপ মাকে ওই গোয়ালে ভর্তি করে দিয়ে চলে এলো, আর মাসে মাসে যারা রাখালি করছে তাদের কিছু পয়সা দিয়ে চলে এলো। ছেলে মানুষ করছে, ঠিক বাবাজি? কথা বোঝেন না? বোঝেন না? ছেলে মানুষ করছো। আমার বন্ধু মানুষে ভালো মন্দ বোঝে না? এই শিক্ষিত ছেলে বলো, মানুষে ভালো মন্দ বোঝে না? বোঝে। ন্যায় অন্যায় বোঝে না? যদি বলে বোঝে। হারাম হালাল বোঝে না? বোঝে। আপনি যে মানুষ করেছেন আপনার এই মানুষটা বোঝে? কুত্তা বোঝে না, পেশাব না পাক না পাক বোঝে? কি কথা শুনে বলো, কুত্তা বোঝে পেশাব পাক না পাক বোঝে? কথা এই কুকুরে বোঝে পেশাব পাক না পাক? বোঝে না। ইঁড়ে গরু বোঝে পেশাব পাক না পাক? যদি বলে তো আপনার ইঁড়েটা বোঝে পাক না পাক? আপনার কুত্তাটা বোঝে পাক না পাক? আপনি মানুষের বাপ না কুত্তার বাপ? লেখাপড়া শিখে আপনার ছেলেকে আপনি কিসের বাপ হয়েছেন? কুত্তার বাপ। কুত্তা পেচ্ছাপ করে শরীর ধরে না, আর আপনার ছেলেও বিয়ের পরে আজগুলো ঢেরে বাঁদর হয়েও আজও পেচ্ছাপ করে দেহ ধরে না, তো আপনি কিসের বাপ?
জন্তু জানোয়ারের জীবনে নিজের দেহের আগুন ঠান্ডা করে নিজের শরীর ধুইতে জানে না, আপনারটাও জোরে বলে আপনি মানুষের বাপ। কি মানুষ করেছে? আরে গরু ছাগল যখন পেচ্ছাপ করে তার ইজ্জত খুলে পেচ্ছাপ করে, সে লজ্জা করে? করে না, কারণ সে ইজ্জতের কোনো দাম বোঝে না। তোমার বাড়ির বাইরে রোড যখন পেচ্ছাপ করে ইজ্জতের দাম বোঝে? বউ পাশে দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল স্ট্যান্ড করে নিজের চেন টেনে দিয়ে নিজের স্ট্যান্ডটা বার করে ঝেড়ে ঝেড়ে হাতে বিড়ি আর নিচে চামড়ার দড়ি, দু হাতে দুটো ধরে আর তলা দিয়ে পাইপ লাইনের পানি কলকল করে পড়ে বাস পিডব্লিউ রাস্তা ধসিয়ে চলে যাচ্ছে। দেশের লোক দেখছে সারা করছে কি? মানুষ করেছে? হ্যাঁ না বলেন? এরপরও হাসছো, লেখাপড়া শেখাচ্ছে ছেলেকে দিয়ে। হ্যাঁ, আপনার ছেলে মাথায় টুপি দিতে লজ্জা করে, ভালো পাঞ্জাবি পায়জামা পরতে লজ্জা করে, তবে শর্ট প্যান্ট পরতে লজ্জা করে না, গলায় দড়ি বাঁধতে লজ্জা। আপনার ছেলেকে এমন মানুষ করেছেন যে গোলাতে দড়ি বেঁধে দেশের লোকের প্রমাণ করিয়ে দিয়েছেন কি এটা পোষা কুকুর ছেড়ে গেছে, দড়ি গোলায় একটা ধরে নিবি। বাংলা বোঝেন নাই? মানুষ করেছেন। মানুষ করার কারখানা এই হুজুরটা যেটা বানিয়ে রেখেছেন, কাল সকালে দেখে নেন, ওটা মানুষ করার কারখানা। ওখানে 3 বছরের ছেলে পেচ্ছাপ করলে না, আড়ালে পেচ্ছাপ করে, কাউকে দেখায় না। তোমার তো 33 বছর এগুলো বাজারে খুলে দেখায়, সাইজ দেখে যা মেয়ে দিবি তো। ওখানে 3 বছর ছেলে পেচ্ছাপ করলে আড়াল করে পেচ্ছাপ করে, শরীরটা ধুয়ে নেয়, কারণ মানুষ ও জানে এটা না পা। ও পেচ্ছাপ করতে করতে গল্প বলে না, কিচ্ছু খায়ও না। আর তোমার ছেলে তো পেচ্ছাপ করে আর এদিকে ধরে থাকে, গল্পও করে, বিড়িও খায়। গরু ছাগলের পেচ্ছাপ পায়খানা করার সময়তে খায়, মানুষে খায় না। তোমাদেরটা কোথায় খায় বুঝে নাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা মানুষ বানানোর কারখানা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলেকে যদি কেউ বলে যে মাদ্রাসা যান, তাহলে না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না। হ্যাঁ না বলে? কি বলে না? ওপেনলি বাপ বলে ছেলের ভবিষ্যৎ হবে না। বলেন ভবিষ্যতের মালিক কে? জোরে বলে। এ ভাবছে আমি ছেলের ভবিষ্যৎ করে দেবো, এ কে? আবার বলে বাপ। ভাষা শব্দ বোঝে না এখন একটা, এখনো ভাষা বোঝার চেষ্টা করুন, জলতে পরে শুনবেন। ভবিষ্যতের মালিক আল্লাহ, পৃথিবীর সবাই জানে ভবিষ্যতের মালিক আল্লাহ। তো ভবিষ্যতের ভাবনাটা আল্লাহকে ভাবতে দিন। আল্লাহ আপনাকে যা বলেছে আপনি ওই রাস্তায় ছেলে তুলে দিন, ওর ভবিষ্যৎও ভাববে। আরে একদিন দিনের পর দিন খেতে পাই নাই, চুপ করে বসে দাঁড়িয়ে কেঁদেছি ঝরঝর করে। 2 দিন রোজা রেখে পানি দিয়ে ইফতার করছি, 3য় দিন ইফতার করে বমি করে মাথা ঘুরে পড়ে গেছি। যার একটা টাকা ছিল না ইফতার করে খাবার মতো, খোদার কসম করে বলছি, বাড়িতে লাইন দিয়ে সারা বছর লোক খায়। এই ভবিষ্যতের মালিক কে? জোরে বলো, ভবিষ্যতের মালিক কে? বিবাহের পরে শ্বশুর বলছে তোমার মতো ছেলেকে মেয়ে দেওয়া ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, তোমাকে মেয়ে দেবো না। অন্যের ঘরে একটা বাঁশ দিয়ে চালা করে জীবন কাটিয়েছে। খোদার কসম করে বলছে, আমার শ্বশুর এখন আমার পেট চাপকানোর মতো ঘর বানাতে পারে না। এই ভবিষ্যতের মালিক কে? ও তো ভেবেছিল আমি মাস্টার, এই জামাইটাকে মুখ দেখাতে পারবো না। এখন হাত দুটো জামাইয়ের সামনে তুলে এই জামাইটাকে তোলে, এইটা আমার জামাই, বুঝলেন, এইটা আমার জামাই। আমি একদিন মেয়ে ছাড়িয়ে দিচ্ছিলেন, কি বুঝলেন আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ভবিষ্যতের মালিক কে? তো ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তোমাকে মাঝখানে আমার দালাল করতে কে বললো যে ছেলের ভবিষ্যৎ করছো তুমি? তো তুমি তো খোদা সেজে বসে আছো, তুমি তো হাফ খোদা সেজে নিচে বসে আছো, আর বলছো ছেলে মানুষ করছি। ওখানে দিলে ছেলে কিছু করতে পারবে না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না, কিছু কামাতে পারবে না। হ্যাঁ না বলে?
হ্যাঁ না বলে? তার মানে আপনি লেখাপড়া শেখাচ্ছেন ছেলেটাকে দিয়ে, এই জন্য যে টাকা কামানোর একটা মেশিন কিনতে বানাতে পাঠাচ্ছেন। কারণ টাকা কামানোর মেশিন হয়, মানুষ হয় না। ওই টাকা কামানোর মেশিন হয়েছে সুদ, ঘুষ, কি বলে আপনার যত রকমের নোংরামো সব করবে, শুধু টাকা কামাবে। ইট, পাথর, পিচ, আলকাতরা, বালি, মাটি সব খাবে। লাইন দিয়ে গাড়ি গাড়ি বালি খেয়ে দিচ্ছে। পৃথিবীর জন্তু জানোয়ার বলে আল্লাহ বালি আমরা কি হজম করতে পারবো না, মরে যাবো। মানুষ বলছে আমি খেলবো, চিন্তা নাই, দাও পাথর খেয়ে নিচ্ছে। কারণ আপনি তো ওই টাকা কামানোর মেশিন তৈরি করেছেন, মানুষ তো করেন নাই। আপনি মানুষ করেন নাই, আপনি যেটা করেছেন ওটা টাকা কামানোর যন্ত্র। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো মানুষ মুসলমান হওয়ার দূরের কথা, মানুষই করেন নাই তো মুসলমান করবেন কোত্থেকে? মানে হুজুর আপনারা জলসা করে কিছু করতে পারছেন না? প্রতি বছর জলসা করছি, লাখ লাখ টাকা খরচা করছি, করতে পারছেন না? কি করে করবো? যে ছেলেটা, যে ছাগলের বাচ্চাটা ছোটবেলায় দুধ পায় নাই, মরে যাবে বলে ভয়ে খাঁচি করে নাই, 2.5 বছর পরে দেখে 12 কেজি ওজন হয়েছে, তখন চিন্তা করছে পাঁটা খাওয়া যাবে না, দেখাচ্ছি। আচ্ছা বলেন, 2.5 বছর পরে 12 কেজি ওজনের পাঁটা যদি খাসি করে দেয়, ওটা পাঁটা থাকবে না খাসি হবে? খাসি হবে। কি হবে? খাসি হবে। কিন্তু পাঁটার গন্ধ যাবে, জোরে বলে। তো আমি একদিনে জলচা করে খাসি করলে তো পাঁটাই থেকে যাবে, খাসি হলে কি হবে? গন্ধ তো পাঁটা পাঁটা। 365 দিনের মধ্যে 364 দিন তো আপনি ওই লাইনে রয়েছেন, একদিনের খাসি করাতে কি ওমালা সোজা হয়? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনে মানুষরা কোরআন শুনিয়েছিল, আমার কাছ থেকে মাথা নামানোর পরে বাপের কাছে বসবি, বাপের কাছে। বাপ কি জিনিস তো জানি তো বসবে কোত্থেকে? রব্বে জুল জালাল সরছে বাপের কাছে বসে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে দেখবেন ঈদের যখন দিন আসে, দামি দামি জামা কাপড় কেনে না, ভালো ভালো পোশাক কেনে, ঈদের সবার পোশাক কেনে, সবার পোশাক কিনে ভালো মন্দ মিষ্টি মাই করে সব খায়। যেমনি ঈদের নামাজ হয়ে গেছে, বুড়ো বুড়িরা বলেছে সব আগে থেকে চলছে, ছুটে গিয়ে ইমাম সাহেবকে এমন জড়িয়ে ধরেছে, বলছে বাবা ছেড়ে দে, খাঁচা ফেটে যায়। এমন মানে বুকে জড়াবার কায়দা, কিন্তু ওরকম জড়ায় না, একবার সাপুটে ধরেছে। তো ইমাম সাহেব মনে মনে করছে এরকম আর 2-4 জন ধরলি বাস আমার হাত ফেলে হয়ে যাবে। একবার ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছে, ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে যেটা এলাকায় বড় নেতা আছে বেশ ভুঁড়ি মোটা, তাকে জোড়াতে গেছে, জোড়াতে গিয়ে তাকে মধ্যপথে মাঝখান থেকে গেছে, গলায় আর যায় না, পেটে পেটে ঠেকেছে। এখান থেকে ছেড়ে দিয়ে দেখেছে গোটা বারাসাতের মধ্যে সবচেয়ে বড় গুন্ডাকে, গুন্ডার গলা চলা চলা, গুন্ডা পান্ডা নেতা ওটা ভোটা সবার বুকে জড়িয়ে ধরেছে। সত্য কথা, একটা ছেলে বুকে হাত দিয়ে বলেন, ঈদের নামাজ পড়ে প্রথম ছুটে গিয়ে আমার বাপের বুকে বুক দিয়ে আমি মুআনাকা করেছি। মনে পড়ে নাই? যার বুকের উপরে মানুষ হতে গিয়ে লাথ মেরে বুকের হাড় সরিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে পেচ্ছাপ করে বাপের বুকটা ভিজিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে তার বুকে রক্ত চুষে দিয়ে আমাকে মানুষ করতে হয়েছে, যে রাতের অন্ধকারে না খেয়ে আমাকে খাইয়ে দিয়ে উপোস থেকে রাত কাটিয়েছে, যে সারা জীবন আমাকে নতুন পোশাক কিনে দিয়ে নিজে পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়েছে, আর ঈদের দিনে ছুটে গিয়ে বাপের বুকে লাগাতে পারলে ওই বাপটা তোর ভবিষ্যতের কথা ভেবে যে সারা জীবন তার রক্ত দিয়ে তোকে আর আমাকে মানুষ করে চলে গেছে, ওই মুসলমানের ছেলে মনে হয় নাই যে বাপের বুকে একবার বুকটা দিয়ে মিলিয়ে নি? মনে হয় নাই? বাপ বুড়ো হয়ে গেছে বলে, বাপ গরিব বলে,
আরে গরিব বাপের খবর জানিস? শীতে রাতে তোর গায়েতে মোটা ক্যাটাটা চাপিয়ে দিয়েছে, আর হতভাগা বিবি শাড়িকে ডবল করে গায়ে জড়িয়ে রাত কাটিয়ে দিয়েছে, তবু শীতের আঘাতটা তোকে লাগতে দেয় নাই। গরমের দিনে তোকে কোলের কাছে শুইয়ে সারা রাত তাল পাতার পাখা দিয়ে হাওয়া করেছে, আর নিজে বসে থেকে থেকে রাতের অন্ধকারের ঘুম নষ্ট করেছে, তবু তোর ঘুম নষ্ট কোনোদিন করে নাই। যে অন্যের কাছে তোর জন্য ভিখারির মতো হাত পেতে কিছু এনে তোকে খাইয়ে পেট ভরিয়েছে, নিজের পেটের কথা কোনোদিন ভাবে নাই, কোনোদিন মনে হয় নাই ছুটে গিয়ে বাপের বুকে প্রথম বুকটা মিলিয়ে দিই। আয় মুসলমানের ছেলে, যেদিন ঈদের নামাজ পড়ে প্রথম বাপের বুকে বুক মিলাবি, বাপের হাতে মুসাফা করবি, বাপকে জড়িয়ে ধরবি, কসম খোদার করে বলছি আর সে ফেরেশতারা খুশিতে লাফাবে আর জিজ্ঞাসা করবে রব্বে জুল জালাল তোদের কি হলো কি? রব্বি আল্লাহ এক বাচ্চাটার বাপকে কেমন করে ঈদের দিনে জড়িয়ে ধরেছে, ওই ঈদের খুশিতে কেমন জড়িয়ে ধরেছে, কারণ বললে বেটা তার বাপের ভালোবাসার কথা মনে পড়েছে। রব্বে জুল জালাল বলে ওই বেটা বাপের বুকে যখন জড়িয়েছে আমার আরশ তখন কেঁপেছে, বুক ছাড়ার আগে পাপের সব ময়লা ওখানেই ধুয়ে শেষ হয়ে গেছে, পাপও জান্নাতি হয়ে গেছে আর বেটাও জান্নাতি হয়ে গেছে। এই মুসলমানের ছেলে, কার হাতে হাত দিয়ে মুসাফা করতে গেছে? কার বুকে বুক দিয়ে মুআনাকা করতে গেছে? বাপ চলে গেছে, বেঁচে গেছে না, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে পৃথিবীর সবাই যখন চলে যাবে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তুমি তোমার বাপের কবরের কাছে গিয়ে দেখা করবে, গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলা দারাল মুসলিমুন। বাপের কবরের কাছে পায়ের কাছে গিয়ে বসে কবরের উপর হাতটা রেখে একবার বলতে পারলি না যে আব্বা প্রত্যেক ঈদের দিন তোমার হাত ধরে ঈদগাহতে আসতাম, আজ আর আমার হাত ধরে আসার মতো কেউ নেই, একা এতিম এসে তোমার পায়ের কাছে বসেছি, তুমি তো সারা বছর দেখা করতে এলে না, আমি ঈদের দিন তোমাকে দেখা করতে এসেছি। বলেছো কোনদিন? বলেছো কোনদিন? বাপের ভাঙা কবরের উপরে হাতটা বুলিয়ে, বাপের ভাঙা কবরের উপরে হাতটা বুলিয়ে কোনদিন বলতে পারলে না যে আব্বা গো তোমার পায়ে তো হাত রাখতে পারলাম না, তাই ভাঙা কবরের উপরে হাতটা রেখেছি, তুই আমার উপরে নারাজ হোস না, তুই আমার উপরে নারাজ হোস না, কারণ তুই নারাজ হয়ে গেলে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। রেজাল ওয়ালিদে রেজাল্লাহ, তুই রাজি হলে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে, তুই আমার উপরে রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। তাই তুই বল, আমি তোর কবরের উপরে হাত থেকে বলছি তুই আমার উপরে নারাজ হোস না। বলেছি কোনদিন? মোরার দিন চিটিং বাজার মতো কাপড়ে বেঁধে খাটে শুয়ে দিয়ে লোকের সামনে বললে আমার বাপের ভুল তোমরা মাফ করে দাও। তুই মাফ করেছিস? তুই তো সবাই বলেছিস মাফ করে দাও, তুই বলেছিস আমি মাফ করে দিয়েছি? বলেছিস? এই চিটিং বাজ, তুই বলেছিস? সবাইকে তো মাফ করতে বললি, তুই মাফ করেছিস? হ্যাঁ, কি বললি লোকের কাছে? যদি আমার বাপের কাছে তোমরা কেউ ঋণ দেনা পাও বলবে আমরা ছেলেরা শোধ করে দেব। বেঁচে থাকতে দুমুঠো ভাত দিতে পারলি না, হ্যাঁ শয়তানের গোলাম, তুই বলিস কি করে লোকের সামনে যে বাপের ঋণ দিবি? জ্যান্ত বাপের ভাত দিবি, মরে গেলে আবার ঋণ দিবি? তোর কথা যে বিশ্বাস করে সেও পাগল, আর যে বলতেছিল জাত পাগল। বাপের জন্য ক্ষমা চাই। কবে কবরের কাছে গিয়ে বলেছিস আব্বা বিবি ঘরে শুয়ে আছে, বাচ্চা ঘরে শুয়ে আছে, সম্পদ সব ফেলেছে, আমি একা তোর কাছে এসেছি, অপরাধ আমি করেছি, তোর কাছে আমি এসেছি, বল তুই আমাকে ক্ষমা করলি কিনা? বেটা বাপের কাছে বসে যখন কাঁদে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে মা জায়েব কি ফিল আরদে, কে কাঁদে রে এমন করে? হাযা ফালা ইবনে ফালা ইয়াকুলু, কি বলে? কি বলছে? আল্লাহ ইয়াকুলুল্লাহ, আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কি সেটা? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বলতে চায় শিশুকালে শত অপরাধ করলে বাপ যেমন হাসি মুখে মেনে নেয়,
তুমি না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। বান্দা অপরাধ করেছে, তুমি মেনে নাও আর ক্ষমা করে দাও। আব্বা ক্ষমা করে কোলে দিয়েছে, তুমি ক্ষমা করে রহমতের কোলে তুলে নাও। তো রব্বুল জালাল বলে আমার যত জালালের কসম, আমার কোরআন সামনে রেখে যখন বেটা বলেছে, আমার নবী বলেছে যে সন্তান দোয়া করলে বাপের জন্য আল্লাহ ফেরায় না, আমি কথা দিচ্ছি বেটার হাত নামানোর আগে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি আর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। কোনদিন বলেছে গিয়ে বাপের কবরের কাছে যে আব্বা কেমন
দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহগার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম আমাকে আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আনতে হবে। সেজন্য আল্লাহ শুনিয়েছেন, বান্দা তোমার রাস্তা আমি বলে দিয়েছি, তুমি ইমানদার হলে, ক্ষমা চাইতে হলে আব্বা মায়ের কবরের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন সমস্ত মায়েদেরকে তার হাবিবকে দিয়ে, হাবিব বলে দাও কোন নারী যদি জান্নাতের সুখ দেখতে চায় তো সে যেন সুখটা স্বামীর পায়ের তলাতে খুঁজে নেয়। আমাদের দেশের মায়েদের যা ব্যবহার, স্বামী পুড়ে ছাড়কা, মরার আগে মরে আছি আর একবার, কিছু বলার নাই, বাজার আমি পছন্দ করে করব, তুমি জানো কি? আহা ছি 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 ছি। আমার মায়েরা বোনেরা শুনে রেখে দেন, জান্নাতি যদি হতে চান, আল্লাহর পিয়ারি যদি হতে চান, তাহলে স্বামীর ইচ্ছার উপরে আপনার ইচ্ছাটাকে বিক্রি করে দেন। স্বামীকে আপনার ইচ্ছায় চালাতে যাবেন না, স্বামীর ইচ্ছার বাইরে যাবেন না, তাহলে এমন জায়গাতে আল্লাহ বসিয়ে দেবে যেখান থেকে ব্যাক আসার কোনো রাস্তা পাবেন না। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেজন্য সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, কোরআন সামনে নেন, জিন্দেগির সমস্ত নমুনাগুলোকে কোরআনের সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য শুনিয়ে দিয়েছিলেন যে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আর মরার সময় মুসলমান হয়ে মরবে। কি হয়ে মরবে বলো, জোরে বলো, মুসলমান হয়ে মরবে। সত্য বলেন, আপনাদের এখানে মানুষ মরে? কথা বলেন। হ্যাঁ, এখানে এক আধজন মরে না মাঝে মাঝে? মরে মরে। মরলে কোন দিকে মুখ করে শোয়ায়? পূব দিকে? হ্যাঁ বলে না, কোন দিকে? জোরে বলে, শুনতে পাই না, জোরে বলে। হ্যাঁ, কোন দিকে? কেবলার দিকে। কেন কেবলার দিকে কি আছে? হ্যাঁ, এখন ভুল করে একজনকে আপনি বলুন ওকে পূব দিকে মুখ করে শুইয়ে দিন, তো ছেলে মেয়ে যে আসবে সেই বলবে, আরে আচ্ছা 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 আচ্ছা, তোদের একটু বুদ্ধি নাই কেন? ঘুরো এইদিকে লাশ সময় কেন? আরে বলে জানি না, মুসলমান মরে গেলে কোন দিকে শোয়াতে হয়? যদি বলে পশ্চিম দিকে মুখ করে শোয়াতে হয়, কাবার দিকে মুখ করে। হ্যাঁ না বলে? তো মুসলমান কোন দিকে মুখ করে শোয়? কাবার দিকে। কখন হবে? মরার পর। মরলে তবে মুসলমান হবে, তবে কাবার দিকে মুখ করে শোবে। গোটা জীবন শুয়েছ, সারা জীবন তো তুমি মুসলমান ছিলে না, মরার পরে মুসলমান হলে। সত্য বলবো না বলবো না? সত্যটা বলবো না বলবো না? সারা জীবন তো নাপাক শরীরে শুয়ে রাত কাটিয়েছে, গোসল করলে না, তাই মরে গেলে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। হ্যাঁ না? না দিয়েছে না? দিয়েছে না?
সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে, কারণ মুসলমান নাপাক শরীরে শুতে পারে না, এটা মুসলমান, তাই গোসল হয়েছে। এতদিন মুসলমান ছিল না, তাই গোসল হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়ার পরে মাটি হবে না আগে মাটি দিয়ে পরে জানাজা হবে? কথা বলেন, কথা বলেন। এই ভাই, নামাজ পড়ে তারপরে মাটি হবে না মাটি দিয়ে তারপর জানাজা হবে? আগে আগে। তাহলে নামাজ পড়ে তবে মাটি হবে। হ্যাঁ না না, তো নামাজ পড়ে কবরে মাইয়েত শুয়েছে, আপনি এসা পড়ে শুয়েছে না গ্রাম শুয়ে পড়েছেন? মুসলমান নামাজ পড়ে শোয়, আর মুসলমান না হলে নামাজ না পড়ে শোয়। এবার আপনি মিলিয়ে নেন আপনি মুসলমান কিনা। মুসলমান ওযু করে গোসল করে শোয়, না পাকে শোয় না। আপনি মিলিয়ে নেন আপনি মুসলমান কিনা। মুসলমান যখন শোয় তখন কাবা খেয়াল করে শোয়। কেন? এই জন্যে যে রব্বানা, এটাই আমার হয়তো শেষ শুয়ে যাওয়া, আর হয়তো কোনোদিন উঠবো না, তাই পবিত্র হয়ে শুই মাওলা, না পাকে কোনোদিন শোব না। কাবা দিকে মুখ করে শুয়েছে রব্বানা, তোর কাছেই যখন যেতে হবে তোর দিকে মুখ করে শুই, অন্য কোনো দিকে মুখ করে না। মুসলমানের ছেলে, মুসলমান নাপাক শুতে পারে না, মুসলমান কাবা দিকে মুখ না করে শোবে না। মুসলমানের ছেলে যখন গোসল করবে তখন পর্দার ভিতরে গোসল করবে, ফাঁকা মাঠে গোসল করবে না, ঘাটে মাঠে গোসলের জন্য ছুটবে না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কোরআন শোনাচ্ছে। ওয়াকানু মুসলিমিন, একদল মাস্টার রাস্তায় ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল ডাক্তার রাস্তায় ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল ব্যারিস্টার ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবে না। একদল প্রফেসর ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল চাষিকে ছেড়ে দেন, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল দুনিয়ার কাজ কারবার লোক ছাড়েন, মুসলমান কিনা বুঝতে পারবেন না। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। একদল আলেমকে রাস্তায় বার করে দাও, কানাই বলবে মুসলমান, বোবাই বলবে মুসলমান, পৃথিবীর যে দেখবে সে বলবে মুসলমান। একদল হাফেজে কোরআনকে ছেড়ে দাও, যে দেখবে সে বলবে মুসলমান। দুনিয়ার কলেজের ছেলে দেন আর ইউনিভার্সিটির ছেলে দেন, বুঝতে পারবেন না মুসলমানের ছেলে কিনা, এটা মুসলমানের বাচ্চা কিনা। ওটা ইংলিশ মিডিয়ামে দিলে বুঝতে পারবেন না, আলামিন মিশনে দিলে পারবেন না, রহমতে আলম মিশনে দিলে পারবেন না, দুনিয়ার কোনো মিশনের বাচ্চা গেলে বুঝতে পারবেন না মুসলমানের যাচ্ছে কিনা। কসম খোদার করে বলছি, মাদ্রাসার বাচ্চা কোটা রোডে তুলে দিন, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা। মক্তবের বাচ্চা কোটাকে রাস্তায় নামিয়ে দিন, যে দেখবে সে বলবে মুসলমানের বাচ্চা। কোরআন পান্নেওয়ালা বাচ্চাগুলোকে তুলে দিন, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা। আপনাকে তো দেখে মুসলমান মনে হয় না, মরে মুসলমান হয়ে আর কি হবে? এজন্য কোরআন শুনিয়ে দিয়েছিল, আমার কথা বিশ্বাস করে চলে আয় আর মুসলমান হয়ে আয়, আমি আল্লাহ বাঁচিয়ে নেব। এই জন্য আজ থেকে নিয়ত করি যে আল্লাহ, যে টুপি মাথায় তুলে দিয়েছ এ টুপি যেন নামে না, যে পোশাক গায়েতে চাপিয়ে দিয়েছ মরার আগে পর্যন্ত এই পোশাক যেন গায়ে থেকে নামে না। আমাকে দেখলে যেন বোঝা যায় এটা মুসলমান কিংবা মুসলমানের ছানা। আমি না মুসলমান পরিচয় দিই, না মুসলমানের ছেলে পরিচয় দিই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য কোরআন শুনে দিয়েছেন ওয়ায়াউমা নাহশুরুহুম ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা।